মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না, তবে এবার অত সহজে ছাড়া হবে না। বাংলাদেশে হাসিনার আমলে মত প্রকাশের স্বাধীনতা ভয় আর নির্যাতনের ছায়ায় বিপন্ন ছিল। হাসিনার আমলে ক্যামেরা, কলম আর কার্টুন সবই যেন রাষ্ট্রদ্রোহের আলামত। যার মুখে সত্য তার কপালে রিমান্ড, আর কারাগারের চাবি, রিমান্ডের শক আর মিডিয়া নিয়ন্ত্রণ, এটাই ছিল হাসিনার শাসনচিত্র। বলছি, করোনা ভাইরাস মহামারীর সময় রাষ্ট্রীয় ব্যর্থতা, দুর্নীতি ও গোপনীয়তার বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন কিছু শিল্পী ও লেখক। তাদের মধ্যে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের উপর যে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসে তা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা রাষ্ট্রীয় দমন পীড়নের একটি ভয়াবহ উদাহরণ। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, গুম, গোপন আটক, শারীরিক মানসিক নির্যাতন এবং বিচার বহির্ভূত কর্মকাণ্ড সব মিলিয়ে এই ঘটনা রীতিমতো এক হৃদয় বিদারক ক্রাইম থ্রিলারের রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে 2020 সালের 5 মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়, আর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 3। যদিও 2020 সালের 5 মে কিশোরকে গ্রেফতার দেখানো হয়, কিন্তু তাকে আরও 2 দিন আগে অর্থাৎ 2 মে তার কাকরাইলের বাসা থেকে তুলে নিয়ে যায় সাধারণ পোশাকের 16 থেকে 17 জন লোক। তাকে জোর করে হাতকড়া ও মুখে মুখোশ পরিয়ে অজ্ঞাত এক নির্জন জায়গায় নিয়ে যায় বলে মামলার আর্জিতে তুলে ধরেন কিশোর। ওই মামলার আর্জিতে আরও বলা হয়, টানা 3 দিন একটি ঘরে কিশোরের ওপর নির্যাতন চালানো হয়। সেখানে একটি প্রজেক্টরের মাধ্যমে তার আঁকা বিভিন্ন কার্টুন দেখিয়ে একে একে সেগুলোর মর্ম জানতে চাওয়া হয়। বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে আঁকা কিছু কার্টুন নিয়ে জিজ্ঞেস করা হয় সেগুলো কেন এঁকেছেন, চরিত্রগুলো কারা। এক পর্যায়ে কিশোরের কানে প্রচণ্ড জোরে থাপ্পড় মারা হয়। এতে করে তিনি কিছু সময়ের জন্য বোধ শক্তিহীন হয়ে পড়েন। তখন তিনি বুঝতে পারেন তার কান দিয়ে রক্ত ঝরছে। এরপর স্টিলের পাত বসানো লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। যন্ত্রণায় তিনি সংজ্ঞা হারান। 2 থেকে 4 মে পর্যন্ত এভাবে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেছেন কিশোর। এরপরে তিনি নিজেকে র্যাব কার্যালয়ে দেখতে পান। সেখানে তার সঙ্গে লেখক মুশতাক আহমেদের দেখা হয়। মুশতাকের সঙ্গে আলাপ করে তিনি জানতে পারেন তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আহমেদ কবির কিশোরের বর্ণনায় উঠে আসে এক ভয়াবহ নাম, মেজর আফিজ। তিনি শুধু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নন, বরং ক্ষমতার গোপন চক্রের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারাগার থেকে বেরিয়ে কার্টুনিস্ট কিশোর সেই সময়কার অত্যাচারকারীদের স্কেচ আঁকেন। ওই নির্যাতনের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর আফিজের জড়িত থাকার বিষয়ে ধরা পড়ার কথা তুলে ধরে সোমবার তার ফেসবুকের একটি পোস্টে কিশোর লেখেন, কদিন আগে ফেসবুকের এক বন্ধু আমাকে ব্লগার ও লেখক সাংবাদিক আরিফ চেপতিকের একটি পোস্ট নজরে আনে। ওই পোস্টে আরিফ জনকণ্ঠ ভবন দখলে মুক্তিযুদ্ধপন্থীদের সরিয়ে জামায়াতপন্থী সাংবাদিকদের নেতৃত্ব দেয়া মেজর আফিজকে নিয়ে লেখা সেই পোস্টে আমাদের অর্থাৎ আমি এবং মুশতাক ভাইকে গুম, নির্যাতন ও অত্যাচারের সাথে এই মেজর আফিজের জড়িত থাকা নিয়ে সন্দেহের কথা জানায়। তিনি আরও উল্লেখ করেন, আমি আরিফের ওই পোস্টে জামিনে মুক্ত হবার পর আঁকা আমার স্মৃতিতে অত্যাচারকারী দুজনের 2টি ফরেনসিক আর্ট যোগ করে দেই এবং একটি স্কেচের সাথে আফিজের বহু মিল পাই। এরপর আফিজের বিষয়ে খোঁজ খবর করে বেশ কিছু তথ্য পাওয়ার দাবি করে তিনি লেখেন, অনুসন্ধানী সাংবাদিক বলে পরিচিত শায়ের জুলকারনাইন সায়েরের সর্বশেষ তথ্য মতে আমাদের গুমের সাথে পলাতক ডিজিএফআই এর প্রধান সাইফুল আলমের যোগ সাজশ ছিল বলে জানা যায়। ঢাকার শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তারের সময় এবং অজ্ঞাত স্থানে নির্যাতনের সময় আফিজকে দেখার দাবি করেছেন কার্টুনিস্ট কিশোর। আফিজের স্কেচটা শতভাগ নিশ্চিত হওয়ার কথা তুলে ধরে কিশোর বলেন, যে গ্রুপটা শান্তিনগরে আমার বাসায় ধরতে আসছিল ওই গ্রুপের একদম সে সামনে ছিল। গ্রেপ্তার অভিযানের সময় স্কেচের ওই চেহারা একেবারে সামনাসামনি ছিল বলে মন্তব্য করে অজ্ঞাত স্থানে নির্যাতনের সময়ও এই চেহারা দেখার দাবি করেন তিনি।
এদিকে ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদ অমানবিক নির্যাতনের শিকার হন এবং পরে 2021 সালের 25 ফেব্রুয়ারি মারা যান তিনি। সাংবাদিক আরিফ জেপ্তিকের পোস্টে মুশতাকের নির্যাতনেও আফিজের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। যাদের কলম ছিল তাদের কণ্ঠরোধে রাষ্ট্রের দমনযন্ত্র ঢেলে পড়েছিল। কার্টুন আর কথাকে বানানো হয়েছিল ষড়যন্ত্রের অস্ত্র, আর এটাই ছিল হাসিনার শাসন ব্যবস্থা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।